প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? ইংলিশ একটা সহজ ভাষা, এটা বাংলা ভাষার থেকেও সহজ। এটাকে আমরা সূত্র, স্ট্রাকচার, নিনজা টেকনিক দিয়ে অনেক কঠিন বানিয়ে ফেলি। আমাদের এটা শিখতে হবে ভাষার মতন করে, প্র্যাকটিক্যালি অর্থ বুঝে বুঝে, এটা ইনার ফিলিংটাকে বুঝে বুঝে পড়তে হবে। এটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রিডিং পড়ার মাধ্যমে ইংলিশটা শেখা। সো আমরা আজকে ডেইলিস্টা থেকে আরও একটা আর্টিকেল পড়ব, যাতে করে আমরা ইংলিশটাকে ফিল করতে পারি এবং ভাষার মতন করে ইংলিশটাকে শিখতে পারি। So without making any delay, let's get started our today's class. আচ্ছা, এই আর্টিকেলটা হচ্ছে একটু প্যাথেটিক আর্টিকেল ডেইলি স্টারের। প্যাথেটিক বলতেছি এই কারণে, একটু স্যাড আর্টিকেল, সরোফুল আর্টিকেল। এটার কারণটা হচ্ছে ফার্মাররা সবসময় আলু উৎপাদন করে কিন্তু দাম পায় না। গত বছর ভালো দাম ছিল, এই বছর বেশি আলু উৎপাদন হয়ে গেছে, দাম পাচ্ছে না, এরকম রিলেটেড একটা আর্টিকেল। সো আমরা চলেন শিখি। পজিটিভ ফার্মার্স মানে কৃষক, আমরা জানি। ড্রাউন ইন ডেট, এটা হচ্ছে ডেট মানে ঋণ। বিয়ের উচ্চারণটা হয় না ন্যাচারালি, ওকে। ঋণ, ড্রাউন মানে হচ্ছে ডুবে থাকা, ওকে। এটা ভার্বের বেস ফর্মে ব্যবহার করছে জাস্ট বিকজ অফ এটা একটা টাইটেল বা হেডিংয়ের মাধ্যমে সাধারণ বর্তমান কিংবা সংক্ষিপ্ত করে করা হয়। তাহলে ড্রাউন ইন ডেট অ্যাজ প্রাইস প্লামেটস। হ্যাঁ, প্রাইস প্লামেটস মানে হচ্ছে কি কারণে, অ্যাজ হচ্ছে কারণ অর্থে। আমরা জানি যে অ্যাজ, সিন্স, বিকজ এগুলো দ্বারা রিজন বোঝায়, রিজন। হ্যাঁ, যেহেতু কি বলছে, মানে ফার্মাররা, পটেটো ফার্মাররা, আলু চাষিরা ঋণে ডুবে আছে বা ঋণে ডুবে রয়েছে, এরকম বোঝাচ্ছে আর কি। যেহেতু বা প্রাইস প্লামেট মানে হচ্ছে নেমে যাওয়া। এখানে প্লামেটটা ভার্ব আকারে ব্যবহার করছে, ড্রাউনটাও ভার্ব আকারে ব্যবহার করছে। ফার্মার্সের কারণে ড্রাউন্স হয় নাই, কারণ এটা প্লুরাল, আর প্রাইস সিঙ্গুলার, এটা কারণে এখানে এস ব্যবহার করে সিঙ্গুলার করা হয়েছে। তাহলে ফার্মাররা কেন ঋণে ডুবে আছে? কারণ প্রাইস হচ্ছে প্লামেটস হয়েছে। প্লামেট হওয়া মানে আমাদের প্রাইস কমে যাওয়া, একেবারে তলানিতে ঠেকে যাওয়া, নেমে যাওয়া, এটা বলছে। তার মানে আমরা আন্দাজ করতে পারতেছি যে আর্টিকেলটা কিসের উপরে নির্ভর করে লেখা। সো দিস ইজ দ্য সাবহেডিং অফ দ্য আর্টিকেল. If we start from the beginning, which is encouraged by the high potato prices during the last November's planting season, Khairul Islam, a farmer from Nabdiganj in Rangpur, invested taka 10.92 lakh in potato cultivation by borrowing. এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করি। বাক্যটা পুরোটাই একটা বাক্য। দেখেন, একটা বাক্য এই জায়গায় 3 লাইনেরও বেশি, আর এটা আমাদের খাতায় লিখতে গেলে 5 থেকে 6 লাইন হবে, কারণ আমরা খাতায় আমরা 5টা ওয়ার্ড লিখতে পারি। তার মানে আমাদের খাতার 6 লাইনের একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে। সেন্টেন্সটা কীভাবে তৈরি হইল, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আমরা জানি ইনফরমেশন দেওয়ার জন্য বাক্যে অনেকগুলো মেথড আমরা ব্যবহার করি। প্রিপোজিশন দিয়ে ব্যবহার করি, যেমন ফ্রম হিম, তার কাছ থেকে, আই হ্যাভ গট সাম পয়েন্ট, আমি কিছু পয়েন্ট পাইছি, এরকম বোঝায়। তাহলে ফ্রম হিম, অথবা আমি বললাম 2010 সালে, অথবা আমার ইউনিভার্সিটি লাইফ জুড়ে, ডিউরিং মাই এন্টায়ার ইউনিভার্সিটি লাইফ, তাহলে ডিউরিং প্রিপোজিশন দিয়ে ইনফরমেশন দিছি। এটা ভার্বের সাথে আইনজি যুক্ত করে, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা প্যাসিভ ফর্মেও ব্যবহার করি, এভাবে দেওয়া যায়। এই ইনফরমেশনটা ঠিক এভাবেই দেওয়া হয়েছে। হ্যাঁ, কি দেওয়া হয়েছে? এই জায়গাটা একটা এক্সট্রা ইনফরমেশন। এই ইনফরমেশনটা শুরু করা হয়েছে এনকারেজ ভার্ব দ্বারা। হ্যাঁ, এনকারেজ ভার্ব দ্বারা, অর্থাৎ এনকারেজ কেউ একজন, এই যে ধরেন এটা হচ্ছে কেউ একজন ব্যক্তি, হ্যাজ বিন এনকারেজড, কি হয়েছে? উদ্বুদ্ধ হয়েছে, উৎসাহিত হয়েছে। কি দ্বারা উৎসাহিত হয়েছে? এনকারেজড বাই দ্য হাই পটেটো প্রাইসেস, বেশি উচ্চ আলুর দামে এনকারেজ হয়েছে। কোন সময়? ডিউরিং দ্য লাস্ট নভেম্বর প্লান্টিং সিজন, যখন আলু রোপণ করার সিজন ছিল, ওই সময়টায়। ডিউরিং আমরা বোঝাই ব্যক্তি বোঝাইতে। আপনার একটা, যেমন আমি যে ক্লাসটা করাইতেছি, পুরো ক্লাসের ব্যক্তিটাকে বোঝাইতে ডিউরিং। আমি যদি বলি ডিউরিং মাই এন্টায়ার লেকচার নোবডি মেক্স এনি নয়েজ, আমার পুরো লেকচার জুড়ে কেউ কোনো কথা বলে নাই, শব্দ করে নাই, ডিস্টার্ব করে নাই, ওকে। এইটাকে আমরা ডিউরিং দিয়ে বলি, ঠিক আছে। ডিউরিং মাই এন্টায়ার ইউনিভার্সিটি লাইফ, ডিউরিং মাই চাইল্ডহুড, এভাবে করে আমরা বলি, ওকে।
তাহলে এখন বলছে নভেম্বরের যেমন রোপণ করার নভেম্বরের আলু রোপণ করার সময়টাতে আলুর প্রাইস বেশি থাকায় ওইটাতে এনকারেজড হয়ে খায়রুল ইসলাম সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল সাবজেক্ট, খায়রুল ইসলাম ইনভেস্টেড। কিন্তু খায়রুল ইসলাম এখানে প্রথম হচ্ছে পুরো বাক্যটা একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে শুরু করা হয়েছে এই পর্যন্ত, তারপর মেইন সেন্টেন্স আবার খায়রুল ইসলাম সম্পর্কে 2টা কমা দিয়ে ইনফরমেশান যুক্ত করছে। খায়রুল ইসলাম সম্পর্কে ইনফরমেশান এভাবেও যুক্ত করা যায়, অনেক সময় ডিরেক্ট হু দিয়েও যুক্ত করে, হু ইজ আ ফার্মার, যে একজন ফার্মার। কোথা থেকে সে ফার্মারটা, সে কোথা থেকে? নাবদিগঞ্জ ইন রংপুর। এটার উচ্চারণ ভুল হলে আমাকে একটু জানাই দিবেন যারা রংপুরের এই অঞ্চলের আছেন, ইভেন এই অঞ্চলের কেউ আছেন কিনা কেউ একজন জানাইতে পারেন। খায়রুল ইসলাম ইনভেস্টেড, তিনি বিনিয়োগ করেছিলেন টাকা 10.92 মানে 10 লাখ টাকা, 11 লাখ টাকার কাছাকাছি, ইন পটেটো কাল্টিভেশন মানে হচ্ছে রোপণ, চাষাবাদ, কাল্টিভেট মানে চাষ করা, বাই বোরোয়িং কিসের মাধ্যমে? বোরো করার মাধ্যমে। আমরা জানি লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, তাহলে যে ধার দেয় সে হচ্ছে লেন্ডার, বোরো মানে হচ্ছে ধার করা, আর যে বোরো করে সে হচ্ছে বোরোয়ার। তার মানে এই জায়গায় খায়রুল ইসলাম হচ্ছে বোরোয়ার, আর বোরোটা এখানে ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে, বাই বোরোয়িং। প্রিপোজিশনের পরে ভার্বের মতন যদি অর্থ আসে আমরা ভার্বটাকে রেখে তার সাথে আইএনজি যুক্ত করি, এটা হচ্ছে আমাদের মেথড। ওকে, এটাই হচ্ছে গ্রামার। আমি যে এটা আলোচনা করলাম, এবার ইভেন খায়রুল ইসলামের সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হইল, এখানে পাস্ট পার্টিসিপল দিয়ে যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হলো, এটাই গ্রামার। কিন্তু আমি গ্রামার শেখাইতেছি আপনাকে, এটা ইনফরমেশন যে এটা কারেক্ট এটা রং। যেমন আমরা বলতে পারবো না, ধরেন আমি বললাম হি আর কারেক্ট, আমাদের বলতে হবে হি ইজ কারেক্ট, দিস ইজ গ্রামার। এখন আমরা এখানের যদি অনেক কিছু খুঁটিনাটি পড়তে যাই, হ্যাঁ, ওইভাবে করলে ইংলিশটা কঠিন হয়ে যায়। এটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে কি বলা যেতে পারে, মানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো হয়তো জানার জন্য জানতে পারেন, কিন্তু আমরা এগুলো মুখস্থ করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস অথবা ভার্ব সিঙ্গুলার হয়, অথচ আমরা যদি শিখতাম যে হি মানে সে, হি ইজ বলতে হয়, হি আর বলা যায় না, কারণ হি সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার। এতটুকু জানলে ইংলিশটা সহজ হয়ে যায় আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, এবং এগুলো জানলে প্রিলির কোয়েশ্চেনও আনসার করা যাবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমি নিজে তো আনসার করে আসছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মেথড অফ লার্নিং ইংলিশ or any kind of language, and I think you don't have any doubt regarding that English is a language. So language আগে আসছে, গ্রামার পরে আসছে। গ্রামার লাগবে কিন্তু যতটুকু দরকার ততটুকু, বা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হবে গ্রামারটাকে। আমরা বিভিন্ন ইয়াদের সূত্র দিয়ে মুখস্থ করি। আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে আমরা বুঝলাম না, এই বাক্যটা বুঝতে পারছি। পরের বাক্যটাতে যাই। লাইক হিম তার মতন, তাহলে আমরা দেখেন লাইকের সাথে লাইক হিম বলছে, লাইক হি বলে নাই। তার মানে বুঝতে পারছি যে এই ধরনের সিচুয়েশানে লাইক হিম বলতে হয়, লাইক দেম বলতে হয়, লাইক আস বলতে হয়, লাইক মি বলতে হয়। হ্যাঁ, লাইক হি, লাইক আই, লাইক দেয়ার, সরি লাইক দেই, লাইক উই, এভাবে হয় না। এটাই গ্রামার। ওকে, আচ্ছা, ফার্মার্স এক্সপান্ড মানে সম্প্রসারিত করা, এক্সপান্ডেড পটেটো কাল্টিভেশন অ্যাট অ্যান আনপ্রেসিডেন্টেড রেট। আনপ্রেসিডেন্টেড মানে নজিরবিহীন, রেট মানে হার, নজিরবিহীন হারে কী করা হয়েছে আপনার, এটা বৃদ্ধি করছে। যেখানে এন হয়েছে আনপ্রেসিডেন্টেড, এন আমব্রেলা, উচ্চারণ দেখেন। কিন্তু আমরা যদি বলি ইউনিক আইডিয়া, তাহলে ইউনিক আইডিয়া। আমরা এগুলাকে সূত্র দিয়ে শিখি কিভাবে, আমরা উচ্চারণটা দিয়ে না শিখে এটা সূত্র দিয়ে শিখি। ইউ যদি ইউ এর মতন উচ্চারণ হয়, হ্যাঁ, তারপরে ইউ যদি ইউ এর মতন উচ্চারণ না হয়, এরকম নানান ব্যতিক্রম দিয়ে শিখি। আমরা হয়তো এটা জানার জন্য জানবো, কিন্তু আমরা কি করি, এইটাতেই এমফাসাইজ বেশি করি। প্রবলেমটা হচ্ছে এটা আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন, ফার্মার্স এক্সপান্ডেড পটেটো কাল্টিভেশন অ্যাট অ্যান আনপ্রেসিডেন্টেড রেট, মানে অনেক নজিরবিহীনভাবে তার উৎপাদন বাড়াইছে, সম্প্রসারণ করছে পটেটো কাল্টিভেশনটা, চাষাবাদটা। এই জিনিসটাই এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত করে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং এটা ফলাফল প্রকাশ করছে। সবসময় যে ফলাফল প্রকাশ করবে ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে লিডিং, এই যে অতিরিক্ত পরিমাণে আলু চাষ করছে, এটা লিডিং টু রেকর্ড হারভেস্ট, এটা ফলাফল হিসেবে আমরা কী পাইছি, রেকর্ড পরিমাণ
হ্যাঁ আপনার হারভেস্ট হয়েছে মানে উৎপাদন হয়েছে বা ইয়া করা হয়েছে, আপনার ফসল তোলা হয়েছে, আলু তোলা হয়েছে, অ্যান্ড এবং এইটা কোন দিকে ধাবিত করছে, লিডিং টু মানে লিড টু ধাবিত করা, লিড টু রেকর্ড হারভেস্ট এবং আ মার্কেট গ্লাট অফ দ্য টিউবার। হ্যাঁ এটার মানে হচ্ছে, এটা একটা ফ্রেজ, গ্লাট অফ দ্য টিউবার। এটার মানে হচ্ছে আপনার যখন বাজারে কোনো একটা জিনিসের সাপ্লাইটা বেড়ে যায় তখন প্রাইসটা বেড়ে যায়, তখন সাপ্লাই বেড়ে গেলে প্রাইসটা কমে যায়, অবিশ্বাস্য রকমের সাপ্লাই বেড়ে গেলে। এই কথাটাই এখানে বলা হয়েছে, এইটা গ্লাট অফ দ্য টিউবারের মূল অর্থটা এটা। এবং মার্কেট কি হয়েছে, ডাউন হয়ে গেছে অনেক সাপ্লাইয়ের কারণে। ক্লিয়ার? তাহলে এই বাক্যটা আমার মূল বাক্য হচ্ছে এইখানে, ফার্মার এক্সপান্ডেড, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এখন কি এক্সপান্ড করছে, আলু কাল্টিভেশন, কি পরিমাণে, অ্যাট অ্যান আনপ্রেসিডেন্টেড রেট, এটা আমাদেরকে বলছে। এবং এটার ফলে কি হয়েছে, এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশান, শুরুতে একটা এক্সট্রা ইনফরমেশান, শেষে আরেকটা এক্সট্রা ইনফরমেশান, অ্যান্ড বাক্য হয়ে গেছে অ্যাডভান্স লেভেলের। ওকে, অ্যান্ড দেখেন বাংলাদেশ প্রডিউসার রেকর্ড 1.15, আমরা অনেক সময় 1.15 বলি, এটা কিন্তু হবে না, এটা 1.15 বলতে হবে। আমরা যদি ধরেন এরকম 10.15 এরকম বলতে হবে, 10.15, এটা অনেক সময় আমরা ভুল বলি, ঠিক আছে। প্রডিউসার রেকর্ড 1.15 কোর, দেখেন এখানে কিন্তু আমরা বলছিলাম 1000 কোর, লাখ, মিলিয়ন, বিলিয়ন, এগুলা যখন আমরা সংখ্যা আকারে প্রকাশ করি, ধরেন 200 বিলিয়নস বলা যাবে না, 200 বিলিয়ন, শুধু এই অ্যাসটাকে আমরা যুক্ত করি যখন শত শত, হাজার হাজার এরকম বোঝাবে, তার মানে থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার জনগণ, মিলিয়নস অফ পিপল মানে লাখ লাখ জনগণ, হান্ড্রেডস অফ পিপল মানে হচ্ছে শত শত জনগণ। সো মিনিং বুঝে, অর্থ বুঝে পড়াটা ইজ ভেরি হাইলি নেসেসারি টু লার্ন ইংলিশ অর এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? চলেন, টোনস অফ পটেটোস লাস্ট সিজন, হ্যাঁ গত বাংলাদেশ প্রডিউসার রেকর্ড 1.15 কোর টনস অফ পটেটোস লাস্ট সিজন, গত সিজনে আপনার কত টন পটেটো, এত কোটি টনস পটেটো, এটা আমাদেরকে বলছে, অফ পটেটোর এত টন লাস্ট সিজনে উৎপাদন করছিল, যেটা কি না ফার এক্সিডিং, এক্সিড মানে হচ্ছে ছাড়াই যাওয়া, ফার এক্সিডিং, ওই এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এক্সট্রা ইনফরমেশান দিছে, কিন্তু এখানে জাস্ট এক্সট্রা করে ভার্বকে আরেকটু মডিফাই করছে ফার দ্বারা। হ্যাঁ, ফার এক্সিডিং দ্য অ্যানুয়াল ডোমেস্টিক ডিমান্ড, বার্ষিক আমাদের স্থানীয় বা আমাদের জাতীয় যেই ডিমান্ড আছে, চাহিদা আছে, সেটাকে অনেক বেশি ছাড়াইয়া যায় এই উৎপাদনটা। অফ অ্যারাউন্ড, এখন আমাদের ডিমান্ডটা কত, এটা উচ্চারণ করছে, ডিমান্ড অফ, আমাদের ডিমান্ড আছে প্রায়, অ্যারাউন্ড মানে প্রায়, আমরা আরও বলছিলাম অ্যাবাউট, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি 9 লাখ বলে নাই, 9 লাখ টন। এই যে আমি আপনাদেরকে রিডিংয়ের মাধ্যমে দেখাই দিলাম যে 9 লাখ বলতে হয়, 9 লাখস বলতে হয় না। লাখস আমরা কখন বলি, ক্রোর্স কখন বলি, হান্ড্রেডস কখন বলি, এটা যে একটা অর্থের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখলাম, এইটাই গ্রামার, এটাই প্র্যাকটিক্যালি ইংলিশ শেখা। অনেকে আমাকে বলে ভাই আপনি বারবার বলেন প্র্যাকটিক্যালি ইংলিশ শেখা কি, দিস ইজ কল হোয়াট ক্যান সে প্র্যাকটিক্যাল লার্নিং অফ ইংলিশ। ক্লিয়ার? তাহলে টনস, এটা মানে আমাদের প্রায় 90 লাখ টনের মতন যেই ডোমেস্টিক অ্যানুয়াল ডিমান্ড আছে সেইটাকে অনেক বেশি ছাড়াই যায়। উৎপাদন হয়েছে 1 কোটি, আমরা কী তো বলি 15 লাখ টন, আর আমাদের লাগবে 90 লাখ টন, বেশি হয়েছে 25 লাখ টন। প্রথম কথা হচ্ছে সমান সমান আমরা যতটুকু চাহিদা সেই পরিমাণ যে উৎপাদন হয় তাও দাম বেশি একটা পাওয়া যায় না। হ্যাঁ, একটু কম থাকলে, চাহিদার চেয়ে উৎপাদন কম হইলে দামটা একটু কৃষকরা বেশি পায়। আচ্ছা, অ্যাকর্ডিং টু, খেয়াল করেন এখানে 2টা তথ্য দেওয়া হয়েছে, মূল বাক্য এখানেই শেষ, তারপরে এই তথ্য দেওয়া হয়েছে, এবং এই যে পুরা কথাটা এটা কার অনুসারে এটাও উল্লেখ করছে এখানে, অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। কোনো ইনফরমেশান, স্ট্যাট, কোনো ডেটা দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি যেই জিনিসটা আমরা ফলো করি, দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সবচেয়ে বেশি আমরা ফলো করি, বিবিএস যেটাকে বলা হয় সংক্ষেপে। যারা বিসিএস দেন বা অন্য ব্যাংকে দেন তারা এই ইনফরমেশন জন্য এই সাইটটাতে ঘুরতে পারেন, অনলাইনে সার্চ করে এই সাইটে সবসময় যাবেন, যে বাংলাদেশের সার্বিক বিভিন্ন বিষয়ের স্ট্যাটিস্টিক্স এখান থেকে আপনি আপডেট পাবেন।
ঠিক আছে। তারপর অর্থ সংক্রান্ত আপডেটের জন্য বাংলাদেশ ব্যাংকে থাকতে হবে। সামাজিক বা বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাপার স্যাপারে প্রাইভেট অর্গানাইজেশন আছে, সিপিডি আমরা বলি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এরকম। আচ্ছা যাই হোক, এই যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ কার মতে, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের অনুসারে, ঠিক আছে। এই অংশটা কিন্তু চাইলে শুরুতেই দেওয়া যেত, তাইলে একসাথে কমা দিয়ে দুইটা ইনফরমেশন হইতো না। তেমন শুরুতে আপনি যদি বলতেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ প্রডিউসার রেকর্ড এত ফার এক্সিডিং দ্য অ্যানুয়াল ডিমান্ড, কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। সো রিগোরাস মেথড যেন আমরা ফলো না করি, এটা সামনেও দিতে পারবেন, এখানেও দিছে, ওনাদের ইচ্ছা হয়েছে এই মেথডে লিখছে। ওকে ফাইন, দেন আমরা সো মাচ দ্যাট, যেটা কি না সো মাচ অনেক বেশি, দ্যাট যে এত বেশি যে, ফার্মার্স লাইক ফাইরুলের মতো ফার্মার্সরা আর কাউন্টিং লস, কী করতেছে, লসেস ক্ষতি গণনা করতেছে, মানে ক্ষতি হিসাব করতেছে আর কি। লস আর প্রফিট বলি আমরা। আরেকটা আছে লুজ মানে হেরে যাওয়া, যেটা থেকে আসছে লস্ট, বাংলাদেশ লস্ট, এরকম লস্ট বাই 10 রানস এরকম হয়, এটা ভার্ভ, ঠিক আছে। তারপর হারানো অর্থে, এটা নাউন অর্থেও হয়। আরেকটা হচ্ছে লুজ মানে হচ্ছে ঢিলা, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, ঠিক আছে। যেমন লুজ কানেকশান, একটা শব্দ অ্যাডজেক্টিভের মতন কাজ করে কিনা, এটার জন্য আমাদের কোনো নিনজা টেকনিক দিয়ে মুখস্থ করা লাগবে না। একটা নাউন সম্পর্কে তথ্য দিতে পারে কে, তাহলে কানেকশান একটা নাউন, এটা নিয়ে কারো কনফিউশন আছে, সংযোগ, তাহলে এর সঙ্গে তথ্য দিছে লুজ কানেকশান, এটা আনডাউটেডলি তখন অ্যাডজেক্টিভ। ওকে যাই হোক, আমরা তো আচ্ছা, দ্য কারেন্ট প্রাইস অফ পটেটো ইজ শকিং, বর্তমানে যে পটেটোর প্রাইসটা এটা খুবই হতাশাজনক, বা আমরা বলতে পারি শকিং মানে অবাক করার মতন। অ্যাট দিস রেট, এই রেটে ফার্মার্স কান্ট ইভেন রিকভার, উদ্ধার করতে পারবে না, দেয়ার প্রোডাকশান কস্ট, তাদের প্রোডাকশান খরচটা উদ্ধার করতে পারবে না। এই জায়গাটায় মূলত একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে এক্সট্রা ইনফরমেশান দেয় না, এক্সট্রা ইনফরমেশান দেওয়া কমা ছাড়াও ড্যাশ দিয়ে দেওয়া হয়, এটা মোস্ট প্রবাবলি এইভাবে ব্যবহার করার চেষ্টা করছে। সেইট মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং দেলোয়ার হোসেনটা কে, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান তথ্য দেওয়া হয়েছে। হোলসেল, আপনারা চাইলে এভাবে দিতে পারবেন, দেলোয়ার হোসেন হু ইজ আ হোলসেল ট্রেডার মানে ট্রেড থেকে আসছে, ব্যবসায়ী, ট্রেড থেকে। হোলসেল মানে পাইকারি, হ্যাঁ, আর রিটেল মানে হচ্ছে খুচরা, যে খুচরা বিক্রি করে তাকে বলা হয় রিটেলার, আর যে হোলসেলে বিক্রি করে তাকে বলা হয় হোলসেলার। সম্ভবত স্পেলিংটা এভাবে হোলসেলারের, ইফ আই এম নট রং হলে একটু কমেন্টে জানাই দিয়েন। মূলত এখানে লেখছে হোলসেল ট্রেডার, কিন্তু হোলসেলার অর্থে ব্যবহার করা হয়, হোলসেলার এভাবে হইতে পারে সম্ভবত। রিটেলার তো রিটেল থেকে আসছে, ঠিক আছে, কারণ সেল থেকে সেলার হয় না, সেল থেকে হয় সেলার, হোলসেলার। ওকে, সম্ভবত এইটা অ্যাকুরেট। আচ্ছা, ট্রেডার অ্যাট কারওয়ান বাজার, এবং কোথায় প্লেসটা উল্লেখ করছে, কারওয়ান বাজারে, ইন ক্যাপিটালে, রাজধানীর কারওয়ান বাজারে, ঠিক আছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এখানে খেয়াল করেন মূল সেন্টেন্সটা এটা, একজন এর উক্তিটা সরাসরি করা হয়েছে, যে কারেন্ট প্রাইস অফ পটেটোস ইজ শকিং, বর্তমানে রেটটা অনেক শকিং, এই রেটে ফার্মাররা তাদের প্রোডাকশন কস্ট, উৎপাদন খরচটা কি করতে পারবে না, আপনার তুলতে পারবে না। এই কথাটা বলছে সেইড মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং দেলোয়ার হোসেনটাকে তার সম্পর্কে একটা ইনফরমেশান দিছে, যে সে হচ্ছে একজন হোলসেল ট্রেডার অ্যাট কারওয়ান বাজার ইন দ্য ক্যাপিটালের কারওয়ান বাজারে, ঠিক আছে। ওকে, আমরা আরও একটা অংশ পড়ি, এতটুকু পড়ি। ইয়াস্টারডে গতকাল, দেখছেন সময় আগে বসাইছে, হ্যাঁ, একটা সময় ইনফরমেশন, গতকাল পটেটোস ওয়ার সেলিং, পটেটো বিক্রি হইতেছিল। আচ্ছা, আমরা যে এই যে অনেক সময় আমরা বলি, মুখস্থ করি, হ্যাঁ, যে বস্তু সে নিজে কাজ করতে পারে না, বস্তু নিজে কাজ করতে পারে না, বুঝেন ব্যাপারটা, তখন প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে এখানে দেখেন তো, এটা কি প্যাসিভ ভয়েস হয়েছে? পটেটোস ওয়ার সেলিং, পটেটো বিক্রি করতেছিল, পটেটো নিজেকে বিক্রি করতেছিল না। সো এরকম ক্ষেত্র বিশেষে হইতে পারে। ব্যাপারটা হচ্ছে এটা এভাবে করলে বেটার হইতো, যে পটেটো ওয়ার বিং সোল্ড, বিক্রি করা হচ্ছিল, এরকম, ঠিক আছে। পটেটোস ওয়ার সেলিং, পটেটো বিক্রি করতেছিল, এত টু এত পার কেজি, মানে 9 থেকে 12 টাকা
পার কিলোগ্রাম ইন দ্য হোলসেল মার্কেট, হোলসেল মার্কেটে বিক্রি করতেছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলাকে একটা বস্তুকে এন্টিটি হিসাবে ধরেও করি, যেমন ধরেন এরকম ফর এক্সাম্পল বললাম প্রাইস ইজ ইনক্রিজিং, প্রাইস ইজ ইনক্রিজিং, তাহলে দ্রব্যের মূল্য বাড়তেছে ডে বাই ডে, দিন দিন, তো প্রাইস নিজে নিজে বাড়তেছে। এখন বলতে পারেন ভাই প্রাইস কি নিজে নিজে বাড়ে, প্রাইস তো মানুষ বাড়ায় না, এরকম অনেক কিছু আছে, ওয়েদার, সিচুয়েশান, প্রাইস, এগুলো আমরা মুখস্থ করব না, এগুলো একটা দৈবিক ব্যাপারে বাড়ে, তা আমরা এগুলো এখন বলতে পারেন ভাই মুখস্থ করব না, তাহলে কি করব? হ্যাঁ, তাইলে এভাবে দেখে দেখেই পড়বেন। প্রাইস একবার পাইছেন, একবার একটা ওয়েদার সম্পর্কে পাবেন, ওয়েদার ইজ চেঞ্জিং ডে বাই ডে, তা দেখুন যেমন দ্য সান ইজ রাইজিং, ধরেন দ্য সান ইজ রাইজিং, তাহলে বলতেন সান কি নিজে নিজে উদিত হয়? সান তো সৃষ্টিকর্তা তোলে, তাহলে এটা কি, এটা কীভাবে হইল? তো আপনি সান ইজ রাইজিং যখন শিখছেন তখন বুঝে নিয়েছেন যে এখানে আমরা প্যাসিভ করব না, যে সান ইজ বিং রোজ কি রাইজেন, ইজ বিং রাইজেন, আমরা এভাবে করব না। এটা থেকে, এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি দ্যাট মিন্স এটা এইভাবেই করতে হবে, এটাই গ্রামার। দ্য প্রাইস ইজ ইনক্রিজিং, এটাই গ্রামার, এটা এইভাবে বলতে হবে। প্রাইস ইজ বিং ইনক্রিজড এভাবে বলা যাবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা। দ্য পটেটোস ওয়ার সেলিং, পটেটো বিক্রি হচ্ছিল, মানে পটেটো বিক্রি হচ্ছিল এরকম বোঝায় আর কি, বিক্রি হইতেছিল। প্যাসিভ করলে মাছ বেটার হইতো, এটা মানে ইয়া হইতো আর কি। ওকে ফাইন। ওভার দ্য পাস্ট 2 উইকস, ওভার দ্য পাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ জুড়ে, দ্য হোলসেল প্রাইস হ্যাজ ড্রপড, হোলসেল প্রাইস কমে গেছে। দেখেন প্রাইস নিজে নিজে কমছে বোঝাইছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। বাই 2 টাকা টু 3 টাকা পার কিলোগ্রাম, প্রতি কেজি 2 থেকে 3 টাকা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আমরা যখন কোনো পরিমাণ টাকা কমে, ধরেন 10 টাকা কমছে, তাহলে বাই 10 টাকা, আর কমে কোথায় গিয়ে পৌঁছাইছে, ধরেন 10 টাকা কমে দাম এখন আগে 30 টাকা ছিল, 10 টাকা কমে 20 টাকাতে আসছে, তখন 220 টাকা। কোনো একটা কিছু কমে কোথায় আসছে, হ্যাজ, যদি এমন হইতো দ্য হোলসেল প্রাইস হ্যাজ ড্রপড, কমে 10 টাকা হয়েছে এখন, তাহলে ড্রপ টু 10 টাকা, 10 টাকা 10 টাকা হয়েছে, এটা বোঝাবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এতটুকু পড়াই লাস্ট। দিস উইল লাইকলি, লাইকলি মানে সম্ভবত বোঝায়, আমরা যেটাকে প্রবাবলি বলি, প্রবাবলি। লাইকলি সম্ভবত, আনলাইকলি মানে সম্ভবত না, মানে সম্ভাবনা না এরকম। আরেকটা আছে আনলাইক, আনলাইক আবার আরেক ব্যবহার, এটার সাথে মিল নাই। আর লাইক অর্থ পছন্দ হওয়া, এটার সাথে লাইকলির কোনো মিল নাই। তাহলে আমরা এখানে গ্রামার কীভাবে মুখস্থ করবো? আমাদের এখানে অর্থ জানতে হবে। লাইকলি মানে সম্ভবত, আনলাইকলি হচ্ছে তার বিপরীত, সম্ভাবনা নাই। যেমন হি ইজ আনলাইকলি টু, আমি যদি বলি হি ইজ আনলাইকলি টু অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে তার মিটিংয়ে অ্যাটেন্ড করার সম্ভাবনা নাই, এরকম বোঝাইতেছে। হি ইজ আনলাইকলি টু অ্যাটেন্ড দ্য মিটিং। আর যদি এমন বলতাম হি ইজ লাইকলি টু অ্যাটেন্ড দ্য মিটিং, তার মধ্যে সে মিটিংয়ে অ্যাটেন্ড করবে, এরকম বোঝাইতেছে। ঠিক আছে, সেগুলো বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আর আনলাইক মানে হচ্ছে বিপরীত। যেমন আমি বললাম আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আমার বন্ধু পছন্দ করে না, বন্ধুর নাম রবিন, তাহলে আনলাইক রবিন আই লাভ টু প্লে ক্রিকেট। অর্থাৎ রবিন, আনলাইক রবিন মানে আমি আই লাভ টু প্লে ক্রিকেট, এই জিনিসটার বিপরীত হচ্ছে রবিন, মানে রবিন ক্রিকেট খেলতে পছন্দ করে না। এগুলা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলা সকল কিছু, যেমন এতক্ষণ আমি লাইকলি আনলাইকলি বললাম এবং আনলাইক বললাম, এগুলা আমার ডাউট, আমার রাইটিং এক্সপার্ট বইয়ের ডাউট সলভ অধ্যায়ে আপনারা যারা অলরেডি কিনছেন তারা পাবেন, কিন্তু ব্যাখ্যাটা পাবেন, ঠিক আছে। আর এই বইয়ের উপরই আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইট উইল বি বেটার টু লার্ন ইংলিশ ইন আ গ্রাজুয়াল প্রসেস 1 by 1, so I will suggest you to get the course. আচ্ছা, দিস উইল লাইকলি ডিসকারেজ, এটা সম্ভবত অনুৎসাহিত করবে কাদের? ফার্মার্সদের। কোথা থেকে অনুৎসাহিত করবে? ফ্রম কাল্টিভেটিং, চাষ করা থেকে অনুৎসাহিত করবে। কাল্টিভেটিং, কাল্টিভেট ভার্বের সাথে ফ্রমের কারণে আইনজি যুক্ত করছে। এখন বলতে পারেন ভাই এই যে আমরা মুখস্থ করি, এই যে গ্রামারের যে কত বাজে একটা জিনিস যারা আমরা স্ট্রাকচার দিয়ে মুখস্থ করি, যে প্রিপোজিশনের পরে নাউন হয়, তাহলে এখানে ফ্রম কাল্টিভেশন হইল না কেন?
কাল্টিভেশন তো নাউন, তাহলে কাল্টিভেশন হইল না কেন? আবার মুখস্থ করি ভার্বের সাথে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় না রে ভাই, এভাবে মুখস্থ করা যাবে না। আমার অর্থ যখন ভার্বের মতো রাখতে হবে তখন, যেমন আসেন এই জিনিসটা ছোট্ট করে একটু আপনাদেরকে তথ্যটা দিয়ে শেষ করি। যেমন আই উইল ট্রাই, ধরেন ফর এক্সাম্পল কিভাবে দেয়া যায়, ধরেন এই বিষয়টা বাস্তবায়ন করতে সরকার চেষ্টা করছে, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইমপ্লিমেন্ট, কি চেষ্টা করতেছে? বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে। সেম জিনিসটা আমরা বলতে পারবো বাস্তবায়ন করার জন্য, তার মানে ফর ইমপ্লিমেন্টিং। এখন এইটাকে আবার আমরা বলতে পারবো ফর দ্য ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্ট চেষ্টা করতেছে ফর দ্য ইমপ্লিমেন্টেশন, একটা দা ব্যবহার করতে হবে কারণ আমরা কিসের ইমপ্লিমেন্টেশন সেটা তো অবশ্যই উল্লেখ করব, ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ, এটা পুরোটা লেখার জায়গা পাবো না আসলে, ইমপ্লিমেন্টেশন অফ, ধরেন ফর এক্সাম্পল অফ দ্য প্রজেক্টের বাস্তবায়ন, প্রজেক্ট। তাহলে দেখেন তো আমরা যে দুইভাবে মুখস্থ করি, হয় একভাবে কেউ মুখস্থ প্রিপোজিশনের পরে নাউন বসে, অথবা কেউ কেউ মুখস্থ করে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমি যে লিখলাম ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট, তাহলে ইমপ্লিমেন্টেশন কি এখানে ভুল? না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। আমার এখানে অর্থটা ভার্বের মতো, কিভাবে? সরকার বাস্তবায়ন করার জন্য, তাহলে বাস্তবায়ন এই যে করার জন্য বললাম, বাস্তবায়ন করার জন্য, এটা ভার্বের মতো হইছে, অর্থটা ভার্বের মতো, তাই আমাকে ভার্ব রাখতে হবে। এবং আমি তো আর প্রিপোজিশনের উপর ভার্ব রাখতে পারবো না, প্রিপোজিশনের উপর নাউন হয়, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের মতো অর্থ হয়েছে, তাই ভার্বটাকে আইএনজি যুক্ত করে নাউন করা হয়েছে। আর এখানে ইমপ্লিমেন্টেশন কেন? এখানে অর্থটা নাউনের মতনই, সরকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য, এখানে হচ্ছে বাস্তবায়নের জন্য, বাস্তবায়নের জন্য, তাহলে বাস্তবায়ন তো নাউন, আমার মিনিং হচ্ছে নাউনের মতন, তাই নাউন শব্দ ব্যবহার করছি। সো ঢাডা মুখস্থ কইরা, হ্যাঁ, যারা শিখেন আই ডোন্ট নো হোয়াই, তাদেরকে বললে আবার বলে যে গ্রামার লাগবেই। হ্যাঁ, কেন এইভাবে পড়ে গ্রামার এমসিকিউ প্রশ্ন আনসার করা যাবে না? যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন আর যারা আইএলস পড়ছেন তো তাদের জন্য এই ধরনের লার্নিং তো ব্লেসিংস পুরা, সেটা তো বাদ দিলাম। যারা প্রিলির জন্য পড়াশোনা করতেছেন, এভাবে পড়লে প্রিলি পারবেন না? কেন পারবেন না? একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু নিজেকে আরও প্রতিষ্ঠিত করার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য নিজেকে গোড়া থেকে ডেভেলপ করে উঠতে হবে। নিনজা টেকনিক, হ্যাঁ, এখানে একটা নাউন থাকলে, প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনের পর নাউন হয়। নিনজা টেকনিক কেন নাউন হয়? অর্থ কি, কোন উদ্দেশ্য, কোনো ইয়া নাই, অর্থ বোঝার ইয়া নাই, দরকার নাই, এরকম হয় আর কি ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, লেটস হোয়াট ক্যান সে এন্ড দ্য ক্লাস হিয়ার। ডিসকারেজ ফার্মার্স ফ্রম কাল্টিভেটিং পটেটো চাষ করা থেকে ফার্মারদেরকে এটা কি করবে? অনুৎসাহিত করতে পারে, সম্ভাবনা আছে। ইন দ্য আপকামিং সিজন, সামনের আসন্ন সিজনে, হি সেড, সেটা এই কথাটা সে বলছে। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে ঠাড়া মুখস্থ করলেন হি সেড, এখানে তো উইল হয়েছে, এখানে উড হয় নাই কেন? উড হয় নাই কেন? কারণ এই কথাটা সে অতীতে বলছে, সে যেই কথাটা বলছে অতীতে হুবহুব এই কথাটাকে উল্লেখ করা হয়েছে এখানে কি দ্বারা? এই যে দুইটা কোটেশন মার্কটা, এটা সে অতীতে বলছে, এই জন্য হি সেড, কিন্তু অতীতেও যে কথাটা বলছে যেমনে বলছে এমনি উল্লেখ করে দিছে, যেটা আমরা ন্যারেশনের মধ্যে পড়ি আর কি। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। এই সিরিজগুলা, এই পর্বগুলা ভালো করে দেখেন। হ্যাঁ, টানা চ্যালেঞ্জ আছে অনেকগুলো পর্ব আপলোড করার। সো দেখতে থাকেন, ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আই হোপ আপনারা ফিল করতে পারবেন যে আসলে ইংলিশটাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এভাবেই শিখতে শিখতে গ্রামার আমাদের শিখতে হবে, কিন্তু গ্রামারটাকে ঠাডা মুখস্থ করা যাবে না, সূত্র, নিনজা টেকনিক, স্ট্রাকচার তে সূত্র করা যাবে না। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।